বর্তমান যুগে কে ভালো কে খারাপ সেটা দেখে না, এখন দেখে কার টাকা আছে আর কার টাকা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো আজকে রান্না করব কাঁকরোলের চচ্চড়ি। তো অনেকে এটা ভাজি খায় এবং কেউ ভর্তা খায়, তো আমি এটা আজকে মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। তো তার জন্য আগে কাঁকরোলটা ভালো করে কেটে নিয়ে বিচিগুলো সব ফালাই দিছি, দিয়ে এখন এই তো সব ধরনের মশলা দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। তো কাঁকরোল আমাদের বাড়ি খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য নিয়ে আসে না আর কি। তো যেহেতু নতুন উঠছে তো তার জন্য একটু নিয়ে আসছে আর কি। তো যাই হোক, এর মধ্যে আমার কাঁকরোলটা মোটামুটি রান্না হয়ে গেছে। তো এখন যে মাছ দিয়ে যেহেতু রান্না করবো, তো মাছগুলো একটু ভেজে নিচ্ছি। তো যেহেতু কাঁকরোল মনে করেন যে বাড়িতে কেউ খুব একটা পছন্দ করে না, তো তার জন্য একবারের উপর দুইবার তো কেউ খাবে না। তো তার জন্য মানুষ বাড়িতে যে কটা সে কটা শুধু মাছ দিছি, তো একবার খাওয়ার জন্য আর কি। তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তরকারির মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে একটু কষিয়ে নামিয়ে নেবো আর কি। তো এদিকে আমি ভাবলাম যে যাক আজকে এক ভাত এক তরকারি, তো তাড়াতাড়ি রান্না বান্নাটা শেষ হলো। আর আমার এই আনন্দ আর বেশিক্ষণ রইলো না, তখন বাড়িতে বললো যে পান্তা খাবে, তো আবার গরুর মাংস ভাজা দিয়ে। কিন্তু দুঃখের বিষয় একটাই যে বাড়িতে গরুর মাংস রান্না করা ছিল না, যে ভেজে দিব। তো রান্না বান্নাটা আমি যেহেতু দুপুরবেলা করতেছি, আর তারা রাতের বেলা পান্তা খাবে আর কি। তো তার জন্য কি করবো, আবার গরুর মাংস সেই রান্না করতে হচ্ছে। তো এখন একটু টুকটাক বৃষ্টি হলেও প্রচণ্ড গরম করতেছে, তার জন্য রাতের বেলা আজকে সবাই পান্তা খাবে। তো তার জন্য আবার গরুর মাংস রান্না করা লাগছে। তো যাই হোক, আমার শুকাবার কারো সহ্য হয় না, তো তার জন্য আবার সেই মাংস রান্না করতে চলে আসছি। তো মাংসগুলো ভালো করে সব ধুয়ে নিয়ে এখানে হলুদ, লবণ, তারপর গুঁড়ামরিচ, কিছু কাঁচামরিচ, মশলা সব ধরনের দিয়ে ভালো করে এখন মেখাই নেব। তো মাংস ভাজা আর পান্তা ভাত আমাদের বাড়ি সবাই পছন্দ করে, বিশেষ করে গরমের সময়। তো কে কে এরকম পছন্দ করেন তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। আর আমার ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। তো এদিকে মাংস রান্না কমপ্লিট। তো এদিকে কিছু মাংস এমনি রেখে দিয়েছি, আর কিছু মাংস ভেজে রাখছি। তো কেউ পান্তা ভাত আর ভাজা মাংস খাবে। আর এদিকে ভাবলাম যে বিকেলের নাস্তাটাও এখনই বানাই রাখি, বিকেলে একটু গরম করে দেবনি, যেহেতু চুলাপাড়ে বসেই আসি। তো একটা পর একটা কাজ বাড়তেই আছে, তো ভাবলাম যে রান্নাটা করে ফেলি। তো তার জন্য ভাবলাম যে আজকে নুডলস রান্না করব। তো গত শীতের কিছু শীতের সবজি ছিল আর কি, গাজর, ফুলকপি, ওগুলো ভাব দেওয়া ছিল। তো ভাবলাম যে আজকে একটু সবজি নুডলসই করি। তো আজকে নুডলসটা আমার পছন্দের সবজি নুডলসটা আমার খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে আমার নুডলসটাও রান্না শেষ, ওদিকে আমার তরকারি রান্না বান্না শেষ। তো মাংসটা হালকা ভিজে রেখে দিয়েছি, যেহেতু রাতে খাবে, তো রাতে আবার একটু গরম করে দিব। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। হয়তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।